কল্পনা করুন রাতের আধারে এক দীর্ঘ ট্রেন যাত্রা। আপনি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু হঠাৎই আপনাকে টয়লেটে যেতে হলো। আপনি টয়লেটের দরজার কাছে গেলেন, আর সঙ্গে সঙ্গে গন্ধে দম বন্ধ হয়ে আসতে লাগলো। তীব্র দুর্গন্ধ, মেঝেতে নোংরা জল, ভাঙা ফ্লাশ সিস্টেম আর ছড়ানো ছিটানো আবর্জনা। বমি বমি ভাব নিয়ে কোনো রকমে আপনি আপনার কাজটা কমপ্লিট করলেন, কিন্তু পুরো যাত্রাপথ জুড়েই সে অস্বস্তির আর বিরক্তি আপনার পিছু ছাড়ছে না। এই অনুভূতিটা কি আপনার পরিচিত নয়? আর ট্রেনে টয়লেটের এই জঘন্য পরিস্থিতি কেন বছরের পর বছর ধরে চলে আসছে? এই সমস্যার প্রকৃত দায় কার? রেলের ব্যবস্থাপনা নাকি আমাদের? আজ আমরা ভারতীয় রেলের এক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে খোলাখুলি কথা বলবো। এর পেছনের কারণ, এর প্রভাব এবং সবচেয়ে জরুরি এর থেকে মুক্তির উপায় কি, সে সব কিছু নিয়েই আলোচনা করব। এই ভিডিওটি দেখার পর আপনি শুধুমাত্র সমস্যাটি সম্পর্কে জানবেন না, বরং এই সমাধানে আপনি কিভাবে অংশ নিতে পারেন সেই বিষয়েও একটি স্পষ্ট ধারণা পাবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রায় শুনি একসময় ব্রিটিশ আমলে তৈরি ভারতীয় রেল ব্যবস্থা নাকি তার পরিচ্ছন্নতার জন্য পরিচিত ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু বদলেছে। এখন প্রতিদিন প্রায় 2,40,00,000 মানুষ ট্রেনে যাতায়াত করে। এই বিশাল যাত্রীর সংখ্যা নিঃসন্দেহে ভারতীয় রেলের জন্য এক বড় চ্যালেঞ্জ। কিন্তু প্রশ্ন হলো, শুধু যাত্রীর সংখ্যা কি বৃদ্ধি কি অপরিচ্ছন্নতার একমাত্র কারণ, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কিছু সমস্যা? আসলে পরিচ্ছন্নতার মান কমে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো রক্ষণাবেক্ষণ, নজরদারির অভাব এবং পর্যাপ্ত কর্মীর অভাব। ট্রেন যখন একটি স্টেশন থেকে অন্য স্টেশনে যায় তখন দ্রুত পরিষ্কার করার সুযোগ কম থাকে, যার ফলে টয়লেটের অবস্থা আরও খারাপ হয়। এছাড়াও অনেক যাত্রী টয়লেটে আবর্জনা ফেলেন এবং টয়লেটে ব্যবহারের সঠিক নিয়ম মানেন না, যা সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। ট্রেনের অপরিষ্কার টয়লেট শুধু একটি অস্বস্তির বিষয় নয়, এটি আমাদের জনস্বাস্থ্য এবং রেলের ভাবমূর্তির ওপর মারাত্মক প্রভাব ফেলে। ভাবুন তো, এই অপরিচ্ছন্নতা পরিবেশ কত রকম রোগের জন্ম দিতে পারে। ডায়রিয়া, টাইফয়েড, কলেরা, এমন বহু রোগের জীবাণু এই নোংরা টয়লেট থেকে ছড়াতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং মহিলাদের জন্য এটি আরও বেশি ঝুঁকিপূর্ণ। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের একটি রিপোর্ট অনুযায়ী প্রায় 30 থেকে 45% রেল যাত্রী টয়লেটের পরিচ্ছন্নতা নিয়ে অসন্তুষ্ট। এর ফলে শুধুমাত্র যে যাত্রীদের ভোগান্তির শিকার হচ্ছেন তা নয়, আমাদের দেশের পর্যটন শিল্পও ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন বিদেশি পর্যটক যখন এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হন তখন তার দেশের ভাবমূর্তিকেও প্রশ্নবৃদ্ধি করে। এছাড়া অপরিষ্কার টয়লেট রেলের রক্ষণাবেক্ষণ খরচ বাড়ায়। ভাঙা ফ্লাশ সিস্টেম এবং অতিরিক্ত জীবাণুনাশক ব্যবহারের কারণে রেলের ওপর আর্থিক চাপ বাড়ে। এর ফলে সাধারণ মানুষের করের টাকায় তৈরি এই অবকাঠামোর অপচয় হয়। একজন মহিলা যাত্রী তার রাতের যাত্রার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বললেন, ট্রেনের টয়লেট এতটাই নোংরা ছিল যে আমি বমি করে ফেলেছিলাম। ফ্ল্যাশ কাজ করছিল না, জল ছিল না, আর দুর্গন্ধ এতটাই তীব্র ছিল যে নিঃশ্বাস নিতে পারছিলাম না। এই অভিজ্ঞতা এতটাই ভয়াবহ ছিল যে এরপর থেকে আমি ট্রেনে যাত্রার কথা ভাবলেই ভয়ে শিউরে উঠি। এই ধরনের বাস্তব গল্প আমাদের সকলেরই শোনা উচিত। ট্রেনের এই নোংরা টয়লেট আমাদের দৈনন্দিন জীবনে কী গভীর প্রভাব ফেলে তার কিছু উদাহরণ আমাদের সকলেরই জানা উচিত। ধরুন, একজন বয়স্ক ব্যক্তি দূরপাল্লার ট্রেনে যাত্রা করছেন চিকিৎসার জন্য। বয়সের কারণে তার টয়লেটের ব্যবহারের প্রয়োজন সবচেয়ে বেশি, কিন্তু টয়লেটের এমন অবস্থা দেখে তিনি বাধ্য হচ্ছেন জল কম খেতে, যা তার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই পরিস্থিতিতে তাদের মনে যে হতাশা, ক্ষোভ আর অসহায় তৈরি হয় তা ভাষায় প্রকাশ করা কঠিন। অনেকে এই সমস্যা মোকাবিলায় অদ্ভুত সব পদক্ষেপ নিতে বাধ্য হন। কেউ জলের বোতল ব্যবহার করেন, কেউ বা সারাপথ শৌচাগার ব্যবহার করা থেকে বিরত থাকেন, যা তাদের শরীর ও মানসিক স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে। কিন্তু শুধু নিরাপত্তা নয়, যাত্রীরা এই সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। অনেকে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন, রেলমন্ত্রীকে চিঠি লিখেছেন, এমনকি গণস্বাক্ষর অভিযান চালাচ্ছেন। এই সব কিছুই প্রমাণ করে যে এই সমস্যাটি কতটা জরুরি এবং এর সমাধান কতটা প্রয়োজন। এই গল্পগুলো শুধু কিছু বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলি আমাদের লক্ষ লক্ষ ভারতীয় প্রতিদিনের বাস্তব অভিজ্ঞতা। তাহলে এই সমস্যার মূল কারণগুলি কী কী? এখানে রেল কর্তৃপক্ষ এবং যাত্রীদের দায়বদ্ধতা দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। রেলের দিক থেকে পর্যাপ্ত কর্মী ও নজরদারির অভাব। অনেক সময় ট্রেনের বগিগুলোতে পর্যাপ্ত পরিচ্ছন্নতা কর্মী থাকে না, অথবা থাকলেও তাদের কাজ সঠিকভাবে তদারকি করা হয় না।
পুরনো অবকাঠামো। অনেক ট্রেন এখনও পুরনো ধাঁচের টয়লেট ব্যবহার করা হচ্ছে, যা পরিষ্কার রাখা কঠিন। জল ও ফ্লাশ ব্যবস্থার সমস্যা। জলের অভাব বা অকার্য ফ্লাশ সিস্টেম টয়লেটকে আরও নোংরা করে তোলে। যাত্রীদের দিক থেকে অসচেতনতা। অনেক যাত্রী টয়লেটে আবর্জনা ফেলেন, থুতু ফেলেন এবং জলের অপচয় করেন, যা অপরিচ্ছন্নতার প্রধান কারণ। দায়িত্ববোধের অভাব। কিছু মানুষের মধ্যে এই ধারণা রয়েছে যে পরিচ্ছন্নতার দায়িত্ব শুধুমাত্র রেল কর্তৃপক্ষের, যা মোটেও ঠিক নয়। তাহলে এর সমাধান কি? কিভাবে আমরা এই জটিল সমস্যার স্থানীয় সমাধান করতে পারি, যেখানে রেল এবং যাত্রী উভয়ই সমানভাবে দায়িত্ববদ্ধ? আধুনিক বায়ো ভ্যাকুয়াম টয়লেট স্থাপন। আধুনিক বায়ো ভ্যাকুয়াম টয়লেট, যেমন বিমানে টয়লেটে দেখা যায়, ব্যবহার করলে জলের ব্যবহার কম হবে এবং পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ হবে। এটি একটি অত্যন্ত কার্যকর সমাধান যা রেলকে দীর্ঘমেয়াদে সাহায্য করবে। নিয়মিত ও পর্যাপ্ত পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ। প্রতিটি ট্রেন যাত্রার সময় নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চয় করার জন্য পর্যাপ্ত কর্মী থাকা জরুরি। সিসিটিভি ক্যামেরা। টয়লেটের বাইরে বা প্রবেশপথে যদি সিসিটিভি ক্যামেরা বসানো হয়, তাহলে যাত্রীরা আরও সচেতন থাকবে এবং নোংরা করার মতো কাজ করবে না। সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষামূলক প্রচার অভিযান। স্কুল, কলেজ, স্টেশন এবং ট্রেনের ভেতরে পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে ব্যাপক প্রচার অভিযান চালানো প্রয়োজন। আপনার পরিচ্ছন্নতা আপনার দায়িত্ব, এই বার্তাটি সকলের কাছে পৌঁছানো উচিত। পর্যবেক্ষণ ও জরিমানা। যারা টয়লেট নোংরা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং জরিমানা আরোপ করা উচিত। বন্ধুরা, ট্রেনে টয়লেটের অপরিচ্ছন্নতা কেবল একটি ছোট সমস্যা নয়, এটি একটি বৃহত্তম সামাজিক এবং কাঠামোগত সমস্যা। এই সমস্যার সমাধান সম্ভব, তবে এর জন্য প্রয়োজন রেল কর্তৃপক্ষ এবং যাত্রী উভয় পক্ষের সম্মিলিত প্রচেষ্টা এবং দায়বদ্ধতা। আপনার একটা ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের সূচনা করতে পারে। মনে রাখবেন, একটি পরিচ্ছন্ন ট্রেন যাত্রা সবার জন্য একটি সুন্দর অভিজ্ঞতা হতে পারে, যা দেশের সুনাম বাড়ায় এবং আমাদের স্বাস্থ্য রক্ষা করে। আসুন আমরা সকলে মিলে এই পরিবর্তনে অংশ নিই। যখন আপনি ট্রেনে যাত্রা করবেন, তখন টয়লেট ব্যবহারের সময় সচেতন থাকুন। ফ্লাশ করুন, ময়লা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন এবং অপ্রয়োজনীয় জলের অপচয় করবেন না। যদি দেখেন টয়লেটে নোংরা, তবে সঙ্গে সঙ্গে রেলওয়েকে জানান। আপনার কণ্ঠস্বর পরিবর্তন আনতে সাহায্য করবে। রেলের পরিচ্ছন্নতা আপনার দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন এটি অন্যদেরও দেখা উচিত, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মতামত কমেন্টে জানান, কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের জন্য মূল্যবান। আমরা একসাথে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি। একটি পরিচ্ছন্ন ভারতের স্বপ্ন সফল করতে আমরা সবাই অংশীদার।